আগত মাথায় একটা টুপি থাকা দরকার ছিল। টুপি ছোট আমল, এটা ঠিক আছে, মাথায় দিলে সোয়াব আছে, না দিলে কি নেই। কিন্তু এটার প্রভাব অনেক বেশি। যেমন মনে করেন আপনি সিনেমায় যাবেন, টুপি মাথায়, দারোয়ান ঢুকতে দেবে? আপনি বলবেন বেটা তোর বাপের টাকা দিয়ে টিকিট কাটছি, আমার টাকা দিয়ে কাটছি সব, ও আপনাকে ধাক্কা দিয়ে বের করে দেবে। তুই তোর বাপ না 14 গোষ্ঠীর টিকিট নিয়ে এলো, টুপি মাথায় দিয়ে সিনেমায় ঢুকতে দেবো না। জুয়া খেলতে গেলেও বাকি জুয়ারিরা বলবে ঠ্যাং ভাঙবো, তবুও জুয়ায় বসতে দেবো না। কেন? টুপি মাথায় দিয়ে আসছো, জুয়া খেলবি, টুপির অপমান করে এটা হবে না। এখন চা দোকানে, রেস্টুরেন্টে দেখবেন বড় বড় একটা শয়তানের বাক্স আছে, চেনেন নাই না? চুপচাপ দিয়ে বয়ে রয়েছে, আছে না নেই? একটা চা দোকানে কয় টাকা পুঁজি লাগে? 10,000 টাকা হইলে না, এই কয়েকটা কাপ কিনবে, চামচ, কেতলি, এই সেই, কিন্তু এর 3 গুণ দাম দিয়ে বাক্সটা ওখানে রেডি করা। 1 কাপ চা খাও, 2 ঘন্টা টিভি দেখো, বিড়ি। এখন ওখানে সবাই টিভি দেখে, মনে করেন এর মধ্যে একজন আছে টুপি মাথায় দিয়ে টিভি দেখতেছে, তাকায় আছে। বাকি লোকেরা বলে দেখ লোকটা কত খারাপ, অথচ ওরাও টিভি দেখে। কিন্তু তাকে খারাপ বললো কেন? বলে না টুপি মাথায় দিয়ে অন্যায় করা যায় না। টুপির আমলটা ছোট ঠিক, কিন্তু দেখেন সিনেমার মতো কবিরা গুণা, জুয়ার মতো সামাজিক ব্যাধি কবিরা গুণা, টিভি দেখার মতো বড় কবিরা গুণার থেকে এই সাধারণ টুপিটাই মানুষকে বাঁচায় দেয়। এই যে ওয়াজ তো বহু হয়, 17 বছর ধরে ওয়াজ মাহফিল হয় আপনাদের এই মসজিদে, বহু নামাজ পড়ছি আমি। বলেন তো এই মসজিদে গতবার এই দিন থেকে, গতবার তো মাহফিল করছেন না? গতবার মাহফিল করছেন, ওই দিন থেকে আজকের মাহফিল পর্যন্ত ফজরে নতুন মুসল্লি বাড়ছে কয়জন? ইমাম সাহেব আছেন মসজিদে? আপনি কয়জন নতুন মুসল্লি পাইছেন? যে প্রতিদিন ফজরে নতুন মুসল্লি পাইছেন? 2-6 জন আছে, থাকতে পারে, কিন্তু আপনি শিওর না। আর যদি থাকেও তাই মাহফিল জানো, হয়তো তবলিগে গেছিল, নাহলে সরমনায় বুঝে গেছিল। তাহলে মাহফিলের পরে 2 জন মানুষ যদি দিনদার না হয়, 2-4টা যুবক যদি দাড়ি না রাখে, 2-4 জন মহিলা যদি পর্দানশীল না হন, হারাম খোরেরা যদি হারাম বাদ না দেয়, তো মাহফিল দিয়ে কি লাভ বলেন? এলেই বলেন হুজুর অন্তত 1.5 ঘন্টা বয়ান করবেন, 1 ঘন্টা বয়ান করবেন, আধা ঘন্টা বয়ান করবেন, করাই লাগবে, এটা করেন সেটা করেন। এটা হলো আপনার একটা, ওই যে আগে গান বাজনা ছিল, এখন তো কমে গেছে, এখন তো নাই, যাত্রা নাই, সিনেমা নাই, এরপরে কনসার্ট নাই। তো আপনার একটা সুরের ক্ষুধা আছে ভিতরে, এই ক্ষুধাটা মিটাইতে ওয়াজে বসেন কেন? ওয়াজও তো সুর দিয়ে হয়। এই সুরের একটা ক্ষুধা আছে মানুষের ভিতরে। তো আমি আসছি, আমি অল্প কিছু কথা বলবো। আমার খুবই জরুরি একজন বড় ব্যক্তির সঙ্গে, বুজুর্গের সঙ্গে, আমার মুরব্বীর সঙ্গে দেখা করতেই হবে। তিনি 12টার মধ্যে ঘুমিয়ে পড়লে তাহলে বিশাল লোকসান হয়ে যাবে। এই জন্যে আমি অল্প কিছু কথা বলে যাই। অনেকদিন পরে দেখা হলো আপনাদের সঙ্গে। আমি যে সূরা তেলাওয়াত করেছি, সূরাতুল ইখলাস, সূরার নাম কি? আর একেবারে যদি গ্রাম্য কথা বলি তাহলে কুল হুয়াল্লাহ সূরা। এই সূরাটা আল্লাহ নাজিল করেছেন, কাফেররা বসে আল্লাহ কেমন এটা নিয়ে গবেষণা করেছিল। মানে আল্লাহর একটা রূপ দাঁড় করাইছিল। কেউ বলে যে আল্লাহ হয়তো আমাদের মতোই, কিন্তু একটু মোটা তাজা, বড়, হাত দুটো কিন্তু বেশি হইতে পারে। কেউ বলে না, তার হয়তো এরকম না, আমাদের মতো না, দেখতে অন্য কোনো একটা দানবের মতো হবে। এইভাবে যে যেভাবে পারছে ওইভাবে গবেষণা করতেছে, আলোচনা করতেছে যে মুহাম্মদের আল্লাহ কেমন। তখন আল্লাহ এই সূরা নাজিল করলেন, হাবিব আমার আপনি জানিয়ে দেন আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? জোরে বলেন, বলেন আল্লাহু আহাদ। সওয়াব হইছে না গুনাহ হইছে? আল্লাহ একজন, লা শারীকা লাহু, তার সাথে কি নেই? জোরে বলেন, লা শারীকা লাহু। আল্লাহ এমন একজন, দুনিয়াতে আছে। ফাঁকে বলি, বলেন তো আল্লাহু আকবার অর্থ কি? বলেন আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহ এটা বলছেন, আল্লাহ সবচেয়ে বড় এটা বলছেন। যদি বলেন আল্লাহ সবচেয়ে বড়,